হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে এসে পড়লাম নতুন একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আপনাদের সাথে আমরা শেয়ার করব কিভাবে তালের রস বের করবেন খুব সহজে। সহজ প্রসেসগুলো আপনাদের সাথে শেয়ার করব আমরা। তো গাইস, অনেকেই তো মনে করেন যে তাল থেকে তালের রস আলাদা করা অনেক ঝামেলা। কোনো ঝামেলাই নেই, খুব সহজে আপনারা বের করতে পারবেন তালের রস যদি আমাদের ফুল ভিডিওটা দেখেন। তো গাইস, প্রথমে আমরা দেখতেছি 3টা তাল নিয়ে নিয়েছি, আর এটা আমরা খুব ভালো করে দেখতেছেন ছাল ছাড়িয়ে নিয়েছি। আর মাঝখানে একটা গুটুলির মতো থাকবে, ওটাও বের করে নিতে হবে। এরপর আমরা তালটাকে ভালো করে ধুয়ে নেব। তালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। অনেক সহজ পদ্ধতিগুলো আপনাদের সাথে শেয়ার করব আমরা। তালটা ধুয়ে নিলে কিন্তু তালটার তেতো ভাব চলে যাবে। এটা চাইলে আপনারা কিছুক্ষণ ভিজিয়েও রাখতে পারেন, আমরা কিন্তু ভিজিয়ে রাখবো না। আমরা এইভাবেই তালের রসটা বের করে নেব। দেখতেছেন ধুয়ে নিয়েছি। এরপর আমরা তালের রোয়াগুলো আলাদা করে নেব। তো গাছ, এখানে 3টা আঠি আছে, তো আমরা 3টা আঠি কিন্তু 3ভাবে আপনাদের সাথে শেয়ার করব সহজ পদ্ধতিতে। আর আমাদের ভিডিওটা যদি আপনারা ফুল দেখেন তাহলে আশা করব খুব সহজেই তালের রসগুলো আলাদা করে নিতে পারবেন। তো গাছ, এখানে আমরা বড় বাটি নিয়ে নিয়েছি আর একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এটা দিয়ে এখন আমরা তালের রস বের করব। এখনকার দিনে কিন্তু এই ছাঁকনিটা প্রায় সবার কাছেই থাকে। সেই ছাঁকনি দিয়ে আপনারা খুব সহজে এইভাবে আস্তে আস্তে ঘষতে কিন্তু রসগুলো বের করে নিতে পারবেন। কিছুক্ষণ ঘষলেই তালের রসগুলো বের হয়ে যাবে। আর এখানে আমি কোনো রকমের পানি ব্যবহার করিনি। তো গাইস, দেখেন কত সুন্দর আঠালো, খুব সহজেই রসগুলো বের হয়ে যাচ্ছে। তো গাইস, এখন যখন তালের সিজন, তো অনেকেই অনেক ধরনের পিঠা তৈরি করবেন। তো আপনাদের সাথে আমরাও কিছু তালের রেসিপি শেয়ার করব। তো গাইস, আপনাদের সাথে এখন আমরা দ্বিতীয় প্রসেসটা শেয়ার করব। তো গাইস, এখানে আলু কুচি করার এই ছাঁকনিটা কিন্তু সবার কাছেই আছে। এটা কিন্তু ঘরে এখন সবার কাছেই থাকে। তো গাইস, এইটা দিয়ে আমরা তালের রস বের করব। এটা দিয়ে কিন্তু খুব সহজে দেখতেছেন তালের রসগুলো বেরিয়ে আসতেছে। আমরা এখানেও কোনো রকমের পানি ব্যবহার করিনি, পুরো পিওর তালের রস। দেখতেছেন কত আঠালো আর কত সুন্দর। আপনারা চাইলে এইভাবে তালের রসগুলো বের করে নিতে পারবেন। তো গাইস, দেখতেছেন অনেকগুলো তালের রস বের হয়ে গেছে। এইভাবে তালের রসগুলো বের করা অনেক সহজ। আর এখানে দেখতেছেন কোনো পানি ব্যবহার করা হয়নি, কত আঠালো ভাব এইগুলোর মধ্যে। তো গাইস, এখন আমরা তৃতীয় প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমরা কিন্তু তালের রসে পানি ব্যবহার করেছি। আর পানি ব্যবহার করণে কিন্তু দেখতেছেন খুব সহজেই তালের রসগুলো বের হয়ে যাচ্ছে। হাত দিয়ে মাখালে কিন্তু তালের রসগুলো বের হয়ে যায়, অনেক সুন্দর হয়ে বের হয়ে আসতেছে। দেখতেছেন আস্তে আস্তে কিন্তু আমাদের বাটিটা ভরে আসতেছে। তো গাইস, আপনারা দেখতেছেন হাত দিয়ে হালকা মাখামাখি করলেই তালের রসগুলো খুব সুন্দর হয়ে বের হয়ে আসতেছে। আপনারাও এইভাবে খুব সহজে করে নিতে পারবেন। তো গাইস, আপনাদের সাথে এখন আমরা চতুর্থ প্রসেসটা দেখাবো। এভাবেও কিন্তু আপনারা খুব সহজে তালের রসগুলো বের করে নিতে পারবেন। তো গাইস, এই তালগুলো কিন্তু আমরা ছিলে ভিজিয়ে রেখেছি। এর আগে যে প্রসেসগুলো দেখিয়েছি আমরা আপনাদেরকে, সেখানে কিন্তু আমরা তালগুলো। তো গাইস, এই প্রসেসটা কিন্তু অনেক পুরনো প্রসেস। এখানে মনে করেন আমাদের দাদিরা নানিরা যখন তালের রসগুলো বের করছে, তখন তারা এইভাবে তালের রসগুলো বের করছে। এখানে দেখতেছেন আমি একটা চালন নিয়ে নিছি। আর চালনের মধ্যে তালটাকে কিন্তু কিছুক্ষণ ভালো করে ঘষে নিতেছি। দেখতেছেন এখানে কিন্তু অনেক তালগুলো রস বের হয়ে আসছে। এখানে কিন্তু আমরা হালকা পানি ব্যবহার করছিলাম। দেখছেন আমরা পানিতে ভিজিয়ে রাখছিলাম, তাছাড়া পানি ব্যবহার করিনি। অনেক সুন্দর তালের রস বের হয়ে আসছে। আপনারা এভাবে খুব সহজে বের করে নিতে পারবেন তালের রসগুলো। দেখতেছেন আমরা পুরো তালের রসটা কিন্তু খালি করে দিয়েছি, এখানে শুধু খোসা আছে। আর এখানে খুব সহজে তালের রসগুলো বের হয়ে যায়। কিছুক্ষণ ডলাডলির পরে কিন্তু তালের রসগুলো খুব সুন্দর বের হয়ে যায়। দেখেছেন অনেকগুলো তালের রস আমরা বের করে ফেলেছি। এই তালের রসটাও কিন্তু পুরো আঠালো।
তো গাইস সবগুলো তালের রস কেমন হয়েছে সেগুলো আপনাদেরকে আমরা দেখাবো। তো গাইস আপনাদের সাথে 3 নাম্বার প্রসেসে কিন্তু দেখিয়েছিলাম আমরা তালের সাথে হালকা পরিমাণ পানি মিশিয়েছিলাম। আর দেখতেছেন এটা কিন্তু হালকা টেলটেলা ভাব হয়েছে, এটা এতটা আঠালো হয় নাই। আর গাইস এটা কিন্তু আপনারা ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণও করতে পারবেন, প্রায় 6 থেকে 1 বছরের মতো আপনারা এটা রাখতে পারবেন, 6 মাসও রাখতে পারবেন। তো গাইস আমার ফুল ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরবর্তী ভিডিওর জন্য আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।